ডাক্তারেরও দাম বেশি, এটা দেহের ডাক্তার। আর রুহের ডাক্তার যিনি আত্মার ডাক্তার, এই ডাক্তারি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে দেওয়া লাগে আর হাদিসের দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই ডাক্তার কারা? এই মেম্বারে যারা বসে তারা। আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে আমি ছোট ডাক্তার হইলেও ডাক্তার, আমি হলো পল্লী ডাক্তার। কি ডাক্তার? গ্রামের মধ্যে আলোচনা করি আমরা পল্লী ডাক্তার। এমবিবিএস কারা? যেমন শাহজালাল হুজুর আছে, ভালো ভালো যারা বড় বড় আলোচক, হ্যাঁ, মুফতি, এরা হচ্ছে এমবিবিএস। এফসিবিএস কারা? আরও উপরে যারা আছে আন্তর্জাতিক, এরা এফসিবিএস। ঠিক না ঠিক বলেন? তো এই ডাক্তারের দ্বারা চিকিৎসা নেওয়া লাগবে। এখন আমি কি আপনার দেহের চিকিৎসা দিতে পারবো না আত্মার? এই কোরআন হাদিস দ্বারা আত্মাটা ভালো হইলে আপনি ভালো হয়েছি। আপনি বুঝতে পারছেন সুন্দর করে? এই আত্মার চিকিৎসা দিতে পারবো আমরা কোরআন হাদিসের দ্বারা। আপনার মন ভালো হয়ে যাবে, মন কোরআনের কথা শুনতে শুনতে গইলে যাইবে। কলেমা পড়বেন, তওবা করবেন, মদ ছাড়তে পারবেন, জুয়ার ছাড়তে পারবেন, সুদ ছাড়তে পারবেন, হ্যাঁ, মিথ্যা ছাড়তে পারবেন, বেনামাজি ছাড়তে পারবেন, সব ছেড়ে দিতে পারবেন একমাত্র কোরআনের আলোচনার দ্বারা। কিসের দ্বারা? আর ডাক্তারখানা যাই যদি কয় আমার ছেলেটায় মদ খায়, হুজুর স্যার চিকিৎসা দেন, ফিরাইতে পারবো? আর একটা ছেলে 5 দিন তাবলিগে পাঠান না, শুধু তাবলিগ, শুধু তাফসির বাদ দিলাম, তাবলিগে গেলেও একটা ছেলে মনে হয় মদ ছাইড়ে দেয়। ঠিক আছে না নাই বাংলাদেশে? একমাত্র কোরআন এবং হাদিসই পারে আত্মার চিকিৎসা দিতে। কোনো ডাক্তার পৃথিবীর পারবে না আত্মার এবং নিজের যে খারাপ দোষ ত্রুটি আছে এইগুলোর চিকিৎসা দিতে। পৃথিবীর কোনো ডাক্তার পারবে না। আত্মা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মৃত্যু আত্মা, যেটার দেহ আছে, রুহু আছে, কিন্তু ওই রুহুটা, ওই কলবটা আর মরে গেছে। কোনো ভালো কথা ভালো লাগে না, এরকম মানুষ নাই? এত ওয়াজ শোনে, কান্দে, এরপর ওই আকাম ছাড়ে না, আছে না নাই? ওর আত্মাটা মরে গেছে, ওর কলব মরে গেছে, ওর কলব শয়তান দখল করছে। এটা হচ্ছে মৃত্যু আত্মা। এই মৃত্যু আত্মার সামনে আল্লাহ বলছে, ও রাসূল আপনি যত ওয়াজ করেন কামাইবে না। উদাহরণ দেবো, যেমন আবু জাহেল। কে? আবু জাহেল উতবা সাইবা যতই কোরআনের ওয়াজ করছে, আত্মা নরম হয়েছে? দিল নরম হয়েছে? তাহলে দিল 3 প্রকার। একটা হচ্ছে মৃত্যু দিল। আল্লাহ বলছে, ও রাসূল এই আবু জাহেলের সামনে কোরআনের ওয়াজ করে লাভ নেই, কারণ ওর দিল মরে গেছে, ওর পচা আত্মা, মরা আত্মা। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন। সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে আছে ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলে ফি কুলুবিহিম, আর কলবটার মধ্যে মারাদুন, অসুস্থ ব্যাধি এত বেশি যে ওটা একবারে গোমরা হয়ে গেছে, ওটা বাদ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, আমি আল্লাহ রাগইয়া আরো গোমরা বানাই দিছি। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই গোমরাহি ভাব যদি আপনার আমার থাকে, কোরআনের কথা শুনবেন মানে আমলই করতে চাইবেন না, এটাকে বলা হয় গোমরা। তাহলে আল্লাহ অখুশি হইয়া আপনার কলবকে একবারে মোহর মাইরে দেবে, আর কোনোদিন এই কলব হেদায়েত পাইবে। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আত্মার চিকিৎসা কোরআন দ্বারা নেওয়ার দরকার আছে না নাই? এখন ডাক্তার যখন আপনার 7 দিনের ঔষধ দেয়, 1 দিনের খাইলে কি চিকিৎসা রোগ ভালো হবে? তাহলে আমি এই মেম্বারে বসে যে আত্মার চিকিৎসার ঔষধগুলো দেবো, কথা বলবো, এগুলো সবগুলো মানার দরকার না একটু একটু মানা দরকার? কথা বোঝেন আপনারা ভালো করে, না ঘুমাইতে আছেন? তাহলে এই মেম্বার থেকে কোরআন হাদিসের সহি কথা হলে সেটা আপনার পুরোপুরি ডোজ আদায় করতে হবে, আর না আপনার রোগ ভালো হবে না। এই জন্য আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন। ও রাসূল ওই আবু জাহেল উতবা সাইবা যারা আছে, এদের আত্মাটা মরে গেছে, এরা মৃত্যু আত্মা। এই কলব মৃত্যু, এই কলব কোনোদিন এই কোরআনের গান শুনবে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের মারাদুন মানে রোগ ব্যাধি, তাদের কুলুবিহিম, তাদের কলবে রয়েছে মারাত্মক ব্যাধি, যেটা শয়তান দখল করে লইয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগকে আমি রাগইয়া আরো বাড়াই দিছি। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি এই কোরআনের কথাগুলো শুনবো এবং মানবো, না আবু জাহেলের মতো কান দিয়ে বাইর করে দেবো? এই জন্য কথা শোনার পর অনেকে আবার রাগ করে। কোরআনের কথা শুনবেন, কোরআনের কথা তো এই জন্যই শুনবেন, আপনার ভিতরে দোষ থাকলে ছাইড়ে দেবেন, আপনি জান্নাতমুখী হওয়ার জন্য। আল্লাহ